ইসকনের বিরুদ্ধে হিন্দু টোটাল এই ইসকন এক নম্বরে জঙ্গির আকড়া তৈরি করে। আমরা এই চিন্ময় কৃষ্ণ দাসের কঠিন বিচার চাই। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা এর ফাঁসি চাই। যারা আমার বাংলাদেশের পতাকাকে পায়ের তলে ফেলে পিষ্ট করে আমার স্বাধীনতা পতাকার বিরুদ্ধে পিষ্ট করার এদের কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? কাকিনাবাসীর সাথে অনেক দিন পর দেখা, মাঝখানে অনেক দিন আমার মাহফিল পারমিশন দিত না এলাকায়, ঠিক না? কেন? বলে শরীফুল হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে। শরীফুল হুজুর কারো বিরুদ্ধে কথা বলে না, শরীফুল হুজুর চোরের বিরুদ্ধে কথা বলেছে। শরীফুল হুজুর ধর্ষকদের বিরুদ্ধে কথা বলেছে। শরীফুল ইসলাম লুচ্চা লম্পট ডাকাত ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলেছে। ভারতের দালালি করেছো, বাংলাদেশের মানুষ জুতা পিটা করে তোমাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে। আওয়াজ দিতে হবে। মুসলমান আওয়াজ বন্ধ করেছেন। ওই ভারতের 5 গোলাম হিন্দুরা ইস্কান বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। ঘুমায় আছেন আপনারা? যারা ঢাকায় আছে তারা জানে কি যন্ত্রণায় আছে। আজকের চট্টগ্রামে আমার এক ভাইকে হত্যা করা হয়েছে। হাইকোর্টের বড় এক উকিলকে, জজকে হত্যা করা হয়েছে। কেন? ওই যে ইসকনের বহিষ্কৃত এক নেতা, কি নাম জানেন? তন্ময় কৃষ্ণ দাস। এই উগ্রবাদী, এদের স্লোগান হলো জয় শ্রীরাম। ভারতের স্লোগান কি? কথা কয় না কেন? মুসলমানদেরকে ধরে আর বলে জয় শ্রীরাম বল। মুসলমান পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ কয়জন? আমাদের নেতা কয়জন? এই উগ্রবাদী হিন্দুর ভারতের একজন 5 গোলাম। এই হিন্দুত্ববাদীরা বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসার জন্য চিন্ময় দাসকে পুঁজি কইরা সারা ঢাকা সহ চট্টগ্রামে আন্দোলন শুরু করেছে। তাদের মুখে একটাই স্লোগান, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই চিন্ময় কৃষ্ণ দাস হলো হাসিনার 5 গোলাম, ভারতের 5 গোলাম, ইসলাম বিদ্বেষী রয়ের দালাল। তাকে কেন্দ্র করে আমার একজন বড় ভাইকে হত্যা করা হয়েছে। আমরা ইউনূস স্যারকে বলবো, বর্তমান সরকার উপদেষ্টার প্রধান যিনি রয়েছেন ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমরা ইসকনকে নিষিদ্ধ দেখতে চাই। ইসকন হলো একটা নিষিদ্ধ সংগঠন। এরা এদের এমন আক্রমণ, হিন্দুরা পুলিশের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত আজকে পুড়িয়ে দিয়েছে। আর কথায় কথায় এরা বলে মুসলমান নাকি জঙ্গিবাদী ট্রেনিং করে, মুসলমান নাকি জঙ্গি। আল্লাহর কসম, কোন মুসলমান জঙ্গি নয়। যত জঙ্গির কাঠগড়ায় দাঁড় হয়েছে সব ইহুদি খ্রিস্টান পাকিস্তানের কথা বলেন, ঠিক না ব্যাঠি? এই ইসকন এক নম্বরে জঙ্গির আকড়া তৈরি করে। আমরা এই চিন্ময় কৃষ্ণ দাসের কঠিন বিচার চাই। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা এর ফাঁসি চাই। যারা আমার বাংলাদেশের পতাকাকে পায়ের তলে ফেলে পিষ্ট করে আমার স্বাধীনতা পতাকার বিরুদ্ধে পিষ্ট করার এদের কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? রংপুরে এসেছিল, রংপুরে এসে বাংলাদেশের লাল সবুজের পতাকা পায়ের নিচে দিয়ে সে অসম্মান করেছে। এই পতাকার মাঝখানে হলো লাল, এই লালের ভিতর হাজার হাজার শহীদের রক্ত লেগে আছে। কথা বলে না কেন? আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে, এখনো শহীদের তাজা রক্তর ঘ্রাণ যায়নি।
শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে 2 মাস হয়নি, এখন এই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। দেশ তোমার বাবার না। যত হিন্দু বন্ধু খ্রিস্টানদেরকে দিয়া মামলা হামলা লাগাও না কেন, যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দিয়ে আন্দোলন করাও না কেন, এই ক্ষমতার চেয়ারে তোমাকে আর বসতে দেওয়া হবে না। এ দেশ মুসলমানের দেশ, 16 কোটি মুসলমানের দেশে মুসলমান মাস্তানি করবে। কোন ইসকন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাচ্চাকে আর মাস্তানি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, এই ইসকন হলো একটা উগ্রবাদী সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। কি নাম দিছে? কয় ধর্ম ভিত্তিক একটি দল। আল্লাহর কাছে তো একটা দলই প্রিয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আর কোনো ধর্ম আছে? তাহলে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল কিভাবে হলো? দল তো একটি। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা যেভাবে ভারতে আমার মুসলমানদের প্রতি নির্যাতন চালায়, আমরা যদি এদের উপরে একটুকু নির্যাতন চালাইতাম, বাংলাদেশে মনে হয় আগুন লাগাই দিতে ওরা। আবার ভারত থেকে হুমকি দিতেছে, ওকে ছেড়ে দাও, চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমরা ভারতের সীমান্তে আক্রমণ করব। মোদিজিকে বলবো, বিজেপির এই নেতাকে বলবো, ভারতের মাস্তানি ভারতেই করেন। আমরা শেখ হাসিনাকে পিটাইছি, বিদায় করেছি, মন চাইলে আবার ক্ষমতায় বসাবো, কিন্তু শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত ওর ফাঁসি হবে না, বাংলার নাম সে যেন মুখে নিয়ে আসতে না পারে। বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কিরামকে হত্যা করেছে, অসংখ্য আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, অসংখ্য মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। শেখ হাসিনা দেশে আসবে, তবে আসামি হয়ে আসবে, তাকে ফাঁসি রশিতে ঝুলাইয়া বাংলার মুসলমান আনন্দ করবে, মিষ্টি বিতরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যতই তোমরা হিন্দু বৌদ্ধকে দিয়ে আন্দোলন করো না কেন, শেখ হাসিনাকে আমরা আর গ্রহণ করব না। গ্রহণ করব তখন ফাঁসি রশিতে শেখ হাসিনাকে আমরা ঝুলাবো যখন। আমরা সবাই এই ইসকনকে নিষিদ্ধ দেখতে চাই। বাংলাদেশে আমরা সবাই শেখ হাসিনার ফাঁসি চাই। কারা কারা ফাঁসি চাও? দুটি হাত তুই আল্লাহকে দেখাও মুসলমানেরা। আল্লাহ কবুল করেন। আর জোরে বলো না আমিন। এগুলাকে কালীগঞ্জের ইমাম? ওই একজন দাঁড়িয়ে স্লোগান দাও তো দেখি, কালীগঞ্জের মুসলমান মর্দে মুজাহিদ কে আছো? হয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে কর। আমার বাংলাদেশের লাল সবুজের পতাকার উপরে হিন্দুদের একটা গেরুয়া পতাকা আছে না, এটা লাগাই দিছে। লাল সবুজের পতাকা হিন্দুরা পায়ের নিচে পুলে খসতেছে, সম্মান করতেছে না অসম্মান করতেছে? এটা কি মেনে নেওয়া যায়? চট্টগ্রামে একে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেপ্তার করা হয়েছে, কি মিছিল, কি আনন্দ! মুক্তি দিতে হবে। আমরা তো এমন করি নাই। বুঝা গেছে এরাই উগ্র সংগঠন, এরাই হলো জঙ্গিবাদের আকরা। আল্লাহ তাআলা এই সমস্ত উগ্রবাদী গেরুয়া হিন্দুদের থেকে, ঠিক আছে ঠিক আছে, ওই তো ইসকনে তো জড়িত ওরাই। কথা বল নাকি? ইসকনে জড়িত কারা? ওরাই। আমার দেশের নিরীহ হিন্দু ভাইদের বিপদে ফেলবেন না, বিপদে ফেলবেন না। আল্লাহ তাআলা এই সমস্ত উগ্রবাদী থেকে আমার দেশটাকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, আমার দেশের হিন্দুরা আমাদের মুসলমানের কাছে তেমন নিরাপদ। কথা কোন ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দীন, যার ধর্ম সে পালন করবে, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নয়। কিন্তু আমার দেশটা স্বাধীন করেছে
সোনার ছাত্ররা কষ্ট করে জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধরা, সেই দেশকে তোমরা নানান পায়তারা করবা। কয় বঙ্গবন্ধু রাজনীতি আমরা পছন্দ করি, ইউনিসের রাজনীতি পছন্দ করি না, এই ইস্কানকে আমরা বাংলাদেশে থাকতে দেব না। ইস্কানকে আপনারা কি থাকতে দিবেন? এই ইস্কানকে কি নিষিদ্ধ চান না? আল্লাহ কবুল করেন। আরো জোরে কোন আমিন। এই যে 2-4 মিনিট কিছু কথা বললাম ইস্কানকে নিয়ে, রাগ করলেন? রাগ করলে আমার কোনো আপত্তি নেই। দুঃখ মায়ের আমগো কপালে আরও আছে। যদি এই স্বাধীনতাকে ধরে রাখতে না পারেন, মায়ের আরও আছে কপালে। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন, টান টান করেন, টান টান করেন, হাতগুলো ফুটিয়ে দেন, বলেন মারহাবা। আরো জোরে মারহাবা, হাত লড়াইয়া দেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলি আল্লাহু আকবার। হাত নামান।